আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দাঁড়িয়ে আছি নেপালের প্রত্যন্ত অঞ্চলের একটা বাজার। কাঠমান্ডু থেকে 10 থেকে 12 ঘন্টা লেগেছে এখানে আসতে, সড়ক পথে আসতে লাগবে আপনার। তো এই জায়গার মধ্যে গতকালকে এসে সরজমিনে আমরা প্রত্যন্ত অঞ্চলে ভিজিট করেছি, এলাকার গরিব মানুষদেরকে যে বেনিফিশিয়ারি রয়েছে ওদের তালিকা করেছি। আজকে সরজমিনে মার্কেটে এসে এই বাজারের মার্কেটে এসে আপনাদের ভালোবাসা উপহার দেন এই ছাগলগুলো কিনলাম ইনশাল্লাহ। এখান থেকে গাজা এবং পরবর্তী বাংলাদেশি কুরবানি সম্পর্কে বলবো। তবে আজকে আমাদের স্থানীয় দায়িত্বশীল যিনি রয়েছেন, যিনি একটা মাদ্রাসারও দায়িত্বশীল, একটা বিশাল মাদ্রাসারও এতিমখানা আছে, ওটার সভাপতি আবার। তো আমি আজকে গতকালকে থেকে আমাদের সাথে আছেন, সংক্ষেপে একটু আমাদের এই কুরবানি কার্যক্রম নিয়ে, বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে একটু বলার জন্য বিনীত অনুরোধ করছি। যেহেতু উনি বাংলা জানেন আলহামদুলিল্লাহ, সেজন্য আমি সরাসরি বাংলাতেই আলাপ করছি। আলহামদুলিল্লাহ, উনি যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের সাথে মিশেছেন। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। কালকে থেকে অনেক কষ্ট করছেন, আজকে এই উপহারগুলো পেয়ে কেমন লাগছে? তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের সবাই লোক আর স্পেশালি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে ধন্যবাদ দিচ্ছি, ওনাকে শুক্রিয়া আদা করছি কি উনি নেপালের মুসলমান খাবার ঈদের দিন কুরবানি ছাগলের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ধন্যবাদ বলছি আর আগামী আশা করছি कि আগামী বছর থেকে ইনশাআল্লাহ এরকমে নেপালের গরিব মুসলমানকে হেল্প হবে ইনশাআল্লাহ। ইলিয়াস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যে সমস্ত এলাকাগুলোতে গিয়েছি সেখানে এই আমাদের কুরবানিগুলো না আসলে ওরা কি কুরবানির গোশত পাইতো? না, হয়তো না। দেখেন, খুব খুব করুণ কিছু অবস্থা আমরা এখানে দেখেছি সরজমিনে। তো আল্লাহ তাআলা আপনাদের সকল অংশগ্রহণ কবুল করুক। এখানে আজকে 10টা ছাগল, আমরা বলেছিলাম অন্তত একটা ছাগল ওদেরকে দিব, 10টা ছাগল কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। খুব চমৎকার চমৎকার কিছু আমরা আল্লাহর রহমত কুরবানি কিনেছি। এখান থেকে আমরা কার্যক্রম যাবতীয় বুঝিয়ে দিয়ে আগামী পরশুদিন ইনশাল্লাহ নিয়ত রয়েছে গাজার নির্যাতিত মা বোনদের জন্য কুরবানি করার জন্য ইজিপ্টে যাবো ইনশাল্লাহ। পরশুদিন ফ্লাইট, তারপর ইজিপ্টে আমরা ইনশাল্লাহ কুরবানি কিনবো এবং গাজার জন্য আমাদের আগামী দিনের আরো কিছু কর্ম পরিকল্পনা আপনাদের জানাবো ইনশাল্লাহ। একই সাথে গাজা নেপালের সাথে সাথে বাংলাদেশের কুরবানি কিন্তু বন্ধ নাই। বাংলাদেশের প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেখানে গত 7 বছর ধরে আমি নিজে সশরীরে কুরবানি করছি, নিজের বাসায় চিটাং হয়তো আমার কুরবানি করার সুযোগ হয়নি, কিন্তু আমি সবাইকে বলতাম আমার কুড়িগ্রামের অসহায় মা বোনদের সাথে কুরবানি করা আমার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। এবারও ফাউন্ডেশনের এই স্ট্রং একটা টিম সেই কুড়িগ্রামের সীমান্তবর্তী অঞ্চলে থাকবে। কুড়িগ্রামের সাথে সাথে বান্দরবন পার্বত্য অঞ্চল, ওখানেও আমাদের একটা টিম থাকবে ইনশাআল্লাহ। একই সাথে আরো 2-1টা জায়গায় কোরবানি করার নিয়ত রয়েছে, প্রত্যেকে আমাদের সাথে দোয়া শরীর রাখবেন। কেউ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কিংবা গাজার নির্যাতিত ভাইদের জন্য যদি অংশগ্রহণ করতে চান, নিঃসংকোচিত্তে ফাউন্ডেশন পেজে ডিটেলস দেওয়া আছে, যোগাযোগ করবেন, আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা উপহারগুলো যতই কষ্ট হোক, যত দূরে থাকুক না কেন, ইনশাআল্লাহ সরজমিনে গিয়ে পৌঁছে দেওয়ার আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। নেপালের সুনসারির ইনারওয়া থেকে যেমন হাসপাতাল প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।